আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত রহমতের শুকরিয়া জানাই, যিনি প্রতিদিনকার মতো আজও আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন। এজন্য মহাব্বতের সাথে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত পর্বে আমরা আপনাদের সামনে আলোচনা রেখেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব এবং তার মহত্বের কিছু দিক ও বিভাগ নিয়েই আমরা আলোচনা আপনাদের সামনে পরিবেশন করেছি। আজকে আমরা আলোচনা করতে চাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার পরিজনের প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মমতা, তার স্নেহ, তার ভালোবাসা, এটা নিয়েই আমরা কিছু আলোকপাত করতে চাচ্ছি। আমরা প্রথমেই জানি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা ছিলেন আবু তালিব। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সম্মানিত চাচা থেকে ইসলামের সঙ্গীন মুহূর্তে তিনি বিপুল পরিমাণ সহযোগিতা, সাহায্য, সহানুভূতি তিনি পেয়েছেন, যার কারণে আবু তালিবের জীবদ্দশায় কুরাইশ প্রধানদের কেউ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখযোগ্য হারে তেমন কোনো ডিস্টার্ব করতে পারে নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র আবু তালিব ভালোবাসত তাই নয়, হুজুর নিজেও তাকে ভালোবাসতেন। আমি এখন যে ঘটনা আপনাদের সামনে বলতে চাই, সেখান থেকে আমরা বুঝতে পারবো আমরাও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু ইসলামের আচরণের দিক থেকে আমাদের যে মান, তাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসেন কিনা এতে সন্দেহ করা যায়। তবে হ্যাঁ, রাহমাতুল লিল আলামিন হিসাবে তিনি আমাদেরকে ভালোবাসেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বলে দাবি করি, এই ভালোবাসা কি পরকালে আমাদের কাজে আসবে? এটা আমরা এই ঘটনা থেকে বুঝতে পারব। আবু তালিব নিজে তো তাকে ভালোবেসেছে, ইতিহাসের পৃষ্ঠায় অনেক প্রমাণ আছে, কিন্তু হুজুর ভালোবেসেছেন তাকে, তার প্রমাণ কোথায়? তার প্রমাণ রয়েছে কোরআনে কারীমে। কিভাবে? আবু তালিবের মৃত্যুর মুহূর্তে যখন কুরাইশের প্রধানেরা তার চারিপাশে সমবেত হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চিন্তা করলেন, যে চাচাজান আমাকে এতকাল সহযোগিতা করলো, কত মানুষ আমার হাতে ইসলাম গ্রহণ করে ইসলামের চিরন্তন কল্যাণকারিতা লাভ করছে, আর তিনি কেন বঞ্চিত হবেন? তাই তিনি তার সর্বশেষ চেষ্টা নিয়ে তিনি তার সামনে গেলেন এবং বললেন, চাচাজান, আপনি তো আমাকে খুব ভালোবাসেন, কিন্তু আপনি তো আমাকে শোনালেন না সেই কথাটা, যে কথা নিয়ে আমি পৃথিবীতে এসেছি। আপনি যদি একবার আমাকে পবিত্র কলেমাটা শোনাতে পারেন, তাহলে আমি আপনার জন্য মুক্তির ব্যবস্থা করতে পারি। আবু তালিব জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে উপনীত, কিন্তু ওখানেই বসেছিল ওমর বিন হিশাম, যাকে বলা হয় আবু জাহেল। সে তখন বলল, আবু তালিব, তুমি ছিলে আমাদের মাঝে মাননীয়, বরণীয়, গ্রহণীয়, স্মরণীয় ব্যক্তি, তুমি আমাদের নেতা, আর তুমি কি মৃত্যুর মুখোমুখি হয়ে জীবনের শেষে মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করে তুমি কি বেঈমান হতে চাও? আবু তালিব তার এই কথায় প্রভাবিত হলেন এবং তিনি বললেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাশে লোকে কিছু বলে, এই ভয় যদি আমার না থাকতো, তবে তুমি আমাকে এই ঘোষণা করতে দেখতে পেতে। আমি জানি তোমারটা ভালো, কিন্তু পিছনে লোকেরা বদনাম দিবে, এই ভয়তেই আমি বলতে পারি না। আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। পরবর্তীতে কেউ কেউ বলেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেখেছি আবু তালিবের ঠোঁট নড়ছিল, তিনি হয়তো পবিত্র কলেমা গ্রহণ করেছেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তা শুনিনি। যার কারণে হাদিস শরীফের মধ্যে এসছে, জাহান্নামের মধ্যে যত শাস্তি হবে মানুষের, তার ভিতরে সব থেকে কম শাস্তি হবে আবু তালিবের। সেই শাস্তিটা কি? তার দুই পায়ে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, আর সেই তাপে তার মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটতে থাকবে। সম্মানিত ভাই এবং বোনেরা,
এবার আমরা একটু ইতিহাসের দিকে তাকিয়ে দেখি, আবু তালিব রাসূলকে যেরকম মহব্বত করেছে ততখানি মহব্বত কি আমরা করি? আবু তালিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ইসলামের প্রতি তার যে মহব্বত ছিল, এতটুকু মহব্বত কি আমাদের ইসলামের প্রতি আছে? এরপরও দেখুন, তারপরও তো আবু তালিবের মুক্তি হবে না ঈমান না থাকার কারণে। আচ্ছা, এবার দেখুন রাসূল তাকে ভালোবাসতেন কিনা, যে কথা বলেছি কোরআনে কারীমের মধ্যে তার প্রমাণ আছে। তা হচ্ছে এই, আবু তালিব যখন ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, হুজুরের মনে তখন অশান্তি, কারণ তার প্রাণাধিক প্রিয় চাচাজানকে তিনি ইসলাম দীক্ষা দিতে পারেন নাই, তার মন খারাপ। তখন আল্লাহ পাক তার হাবিবকে এই কথা বলে সান্ত্বনা দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও আমার হাবিব, আপনি যাকেই ভালোবাসেন না কেন হেদায়েত সে পাবে এমন কোনো কথা নাই। আপনি হচ্ছেন কেরাতিত তারিক, আপনি হচ্ছেন পথ দেখানোওয়ালা, পথ প্রদর্শক, আর আমি মঞ্জিলে মাকসুদে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার মালিক হচ্ছে আমি আল্লাহ পাক। সুতরাং হেদায়েতের চাবি হচ্ছে আমার হাতে। সুতরাং এই কথা দ্বারা আমরা বুঝতে পারলাম যে হুজুরও তাকে মহব্বত করতেন, কিন্তু হুজুরকে করা মহব্বত এবং হুজুর তাকে যে মহব্বত করেছেন এই মহব্বত তাকে কিয়ামতের দিন বাঁচাতে পারবে না। আসল বিষয় হচ্ছে আমাদের আমল তৈরি করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার পরিজনকেও এটাই শিখিয়েছিলেন। কোরআনে কারীমের মধ্যে, কোরআনে কারীমের 46 নম্বর সূরা, সূরাতুল আহকাফ, এই সূরাটি যদি আমরা দেখি, এই সূরাটির 9ম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতে কারিমা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করলেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, হে নবী আপনি বলুন আমি কোনো নতুন রাসূল নই। ওয়া মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম, আমি জানি না কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না আল্লাহ পাক কিয়ামতের দিন তোমাদের সাথে কি ব্যবহার করবেন। আমি তো অনুসরণ করি শুধু কেবল সেই জিনিসেরই যা আমার উপরে ওহী করা হয়, আর আমি তো এক সুস্পষ্ট সতর্ককারী মাত্র। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাকলেন যে ও আলী এখানে এসো, ও আমার কলিজার টুকরা ফাতিমা তুমি এখানে এসো, আর ও আমার নয়নের পুতুলি ইমাম হাসান হুসাইন তোমরাও আমার কাছে এসো। তাদেরকে একত্রিত করে হুজুর বললেন যে আলী, মুহাম্মদের জামাই হিসাবে কিয়ামতে কোনো ফয়সালা হবে না। ও আমার কলিজার টুকরা ফাতিমা, মুহাম্মদের কন্যা হিসাবে কিয়ামতের দিন কোনো ফয়সালা হবে না। ও ইমাম হাসান ও ইমাম হুসাইন, মুহাম্মদের নাতি হিসাবে কিয়ামতের দিন কোনো ফয়সালা হবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তোমাদের আমল তৈরি করো, তোমাদের জীবনকে গঠন করো, তাহলে আল্লাহ পাকের রহমত তোমরা পাবে। কারণ আমি জানি না কিয়ামতের দিন আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না আল্লাহ তোমাদের সাথে কি ব্যবহার করবেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা তো অনেকেই আশায় থাকি যে অমুক হুজুর তমুককেও আমারে কিয়ামতের দিন বাঁচায় দেবে, যদিও আমি হই চোরাকারবারি, যদিও আমি হই নিকটাত্মীয়ের হক নষ্টকারী, যদিও আমি হই প্রতিবেশীর অধিকার হরণকারী, যদিও আমি হই আমার অধীনস্থ লোকদেরকে সর্বনাশকারী, তবু আমরা মনে করি অমুক হুজুর তমুক হুজুর আমারে কিয়ামতে সুপারিশ করে বাঁচাবে। দেখুন না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এখানে, যে তোমরা আমার উপরে ভরসা করো না। সম্মানিত ভাই এবং বোনরা, কিন্তু ভালোবাসা, মোহাব্বত, প্রীতি, মমতা কত ছিল তাদের ভিতরে, তা দেখলে আমরা বিস্মিত হই। এমনিই তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকেই ভালোবাসতেন, আপন পর ভেদাভেদ ছিল না। তারপরও এই ভালোবাসা ছিল অত্যন্ত ব্যতিক্রম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ছেন, নামাজের ইমামতি করছেন, সাথে ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান ইমাম হাসান। ছোট্ট মানুষ, রাসূলের কাছেই তিনি ছিলেন। সাহাবে কেরাম পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন, ছোট্ট বালকটি বসে আছে, কখনো উঠছে বসছে, খেলা করছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতে গিয়ে যখন তিনি সিজদা করছিলেন, ছোট্ট হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুর যখন সিজদায় যাচ্ছিলেন, পিঠটা উঁচু হয়ে যাচ্ছিল, উঠের মতো মনে হচ্ছিল। ছোট্ট হাসান বড়দেরকে দেখেছে উঠে উঠতে, তিনিও তখন দাঁড়িয়ে হুজুরের পিঠে উঠে বসেছিলেন। আমরাও এটা জানি, আমাদের যাদের ছোট ছোট সন্তান আছে, বাড়িতে নামাজ পড়তে গেলে অনেক সময় আব্বু আম্মুর পিঠের উপরে ছোটরা উঠে বসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সিজদা যাচ্ছিলেন, তিনি তখন উঠে বসছিলেন।
এইভাবে নামাজ যখন শেষ হলো, সিজদার ভিতরে, দুই সিজদার ভিতরে সময় বন্টন করা যায় নাই। কোন সিজদায় হুজুর বেশি ছিলেন, কোনটাই কম ছিলেন, এরকম তিনি অতীতে কখনো করেন নাই। সাহাবে কেরামদের ভিতরে কৌতূহল অবস্থার সূচনা হলো। রাসূল সালাম ফিরাতেই সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো কখনো এরকম করেন না, আজকে এরকম করলেন কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন নামাজে সিজদায় যাচ্ছিলাম তখন ছোট্ট হাসান আমার পিঠে উঠে বসেছিল। আমি যখন সিজদা থেকে মাথা তুলব তখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম নাজিল হয়ে আমাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সিজদা থেকে মাথা তুলবেন না, আপনার পিঠের উপরে ছোট্ট হাসান বসে আছে, আপনি যদি এই অবস্থায় মাথা তোলেন তাহলে হাসান মাটিতে পড়ে কষ্ট পাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কারণে আজ এমন হয়ে গেল। এখন আমি প্রশ্ন করতে চাই আমাদের সেই সচেতন অংশে, যে এই নামাজ কি নষ্ট হয়ে গিয়েছিল, এই নামাজ কি পুনরায় পড়তে হয়েছিল? তা নয়। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আমাদের মসজিদগুলাতে যখন আমাদের এই ছোট সন্তানেরা মসজিদে আসে, বিভিন্ন এলাকা এমন আছে যে কিছু সংখ্যক অতি সচেতন মুসলমানেরা তাদেরকে ধমক দিয়ে, চোখ বড় করে তাকিয়ে ভীতি প্রদর্শন করে তাদেরকে মসজিদ থেকে বের করে দেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা মনে করি ছোট বাচ্চারা মসজিদে তাদের কলকাকলিতে, তাদের নিষ্পাপ কণ্ঠের গুঞ্জরণে আমাদের নামাজকে নষ্ট করে দেবে, এজন্য তাড়িয়ে দেই। কিন্তু আমি যদি বুঝতাম যে ছোট বাচ্চাকে যখন অবহেলা করে মসজিদ থেকে বের করে দিচ্ছি, তখন প্রকৃতপক্ষে আমার আগামী দিনের তাকদীরকে আমি নষ্ট করে ফেলছি। কারণ আমাদের সন্তানেরা ছোটবেলায় যখন, ছোটদের অবস্থাই তো এই যে তাকে ভালোবাসে, তার কাছে সে যায়। যখন একটা ছোট্ট বাচ্চা মসজিদে আশা নিয়ে যায়, বাসনা নিয়ে যায়, তার পিতার হাত ধরে কিংবা ভাইয়ের সাথে কিংবা কোনো কিছু খাওয়ার জন্যই যাক, সে যখন যায় সে তখন অবাক হয়ে মসজিদের বিভিন্ন কিছু দেখে। আর তার এই কচি কলিজার উপরে যখন আমরা ধমক দেই, তাকে আক্রমণ করি, তখন সে ভয় পেয়ে যায়। তখন সে বুঝতে পারে এই মসজিদ আমার জন্য নয়, আমার জায়গা উন্নতর। এটা বোঝার পর সে আর বড় হয়ে মসজিদমুখী হয় না। পরিণামে কি হচ্ছে? আমরা আমাদের ভবিষ্যৎ জেনারেশনদের ভিতরে মসজিদমুখী হওয়ার সংখ্যা কমে যাচ্ছে। পরিণামে কি হচ্ছে আপনি নিজেই চিন্তা করুন। আমাদের আব্বা বা আমাদের গুরুজন যখন মারা যাবে, আমরা তো হয়তো কোনো একটা হুজুরকে নিয়ে এসে বলবো, আমার আব্বা মারা গিয়েছে, আপনি দোয়া করে দেন। আচ্ছা, দোয়া করলো, কিছু লোক কলেমা শরীফ পড়লো, আমরা মনে করলাম ক্ষমা হয়ে গেল, কিছু মানুষকে খাওয়ালাম। কিন্তু একটু চিন্তা করুন, আত্মজিজ্ঞাসা করুন, আমরা যদি তখন ওই হুজুরকে বলি, হুজুর আমার আব্বা মারা গিয়েছে, আপনি মেহেরবানি করে একটু কেঁদে কেটে দোয়া করে দেন, তাহলে বলেন হুজুর কি কাঁদতে পারবে? বাপ তো মরেছে হুজুরের, না মরেছে তো আমার আপনার। কিন্তু আজকে যদি একটি সন্তান এভাবে গঠন হয় যে বাপের লাশ নিয়ে যখন দাঁড়িয়ে যাবে জানাজার নামাজে, আল্লাহু আকবার বলে যখন সে বাঁধবে তার হাত, তখন কলিজা নিংড়ানো অবস্থা তার চোখের অস্ত্র হয়ে যখন নির্গত হবে, তখন কি হবে? আপনার কান্না যখন, পিতার জন্য আপনার এই কান্না যখন নাকের অর্ধেক আসতে নাসতে, আল্লাহ পাক আপনার পিতাকে ক্ষমাও করে দিতে পারেন। সুতরাং এই কান্না কিভাবে আসবে? যদি আমরা আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে পারি, তবেই তো আসবে। সুতরাং আমরা এখন থেকে এরকম রূঢ় হব না, বরং তাদেরকে পাশে নিয়ে দাঁড়াবো। এটাই হবে সব থেকে ভালো। কেউ কেউ বলতে পারেন বাচ্চারা হইচই করে, আচ্ছা, তারও ব্যবস্থা আছে। মসজিদ কমিটির পক্ষ থেকে কিংবা সচেতন অংশের পক্ষ থেকে একটি মহল্লার 7 বছর থেকে 10 বছরের বাচ্চাদেরকে যদি দাওয়াত দেওয়া হয় একদিন, এবং ইমাম সাহেব যদি তাদেরকে ওই দিন বলে দেয় যে মসজিদের আদবেই, নামাজের আদবেই ওযু এভাবে করতে হয়, হইচই করতে হয় না, এই উপদেশটা যদি অন্তত 1 ঘন্টা মতো তাদেরকে ইসলামের আলোকে ইমাম সাহেব যদি বুঝায় দেন, এবং এরপরে তাদের জন্য তাদের প্রিয় কোনো খাবার যদি তাদের হাতে তুলে দেন, তাহলে তো আমরা মনে করতে পারি আর কখনো বাচ্চারা হইচই করবে না। সুতরাং আমাদের এই পদক্ষেপ নিতে হবে যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের মসজিদ থেকে বিমুখ হয়ে না যায়। সম্মানিত ভাই এবং বোনেরা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাদেরকে, ছোটদেরকে স্নেহ করেছেন, ভালোবেসেছেন। আমরা আরো দেখতে পাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হুজুরের সম্পর্ক কেমন ছিল। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট হুসাইনকে বুকের উপরে নিয়ে তিনি আদর করছিলেন, আর তিনি প্রশ্ন করছিলেন, নানা তুমি বড় না আমি বড়? ছোট্ট ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি বড়। ছোটদের ভিতরে সবসময় একটু বড় হওয়ার ভাব থাকে, তিনিও সেভাবেই বললেন আমি বড়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, নানা এটা কি এমনিই তুমি বড়, নাকি কোনো প্রমাণ আছে, যুক্তি কি তোমার? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের
স্নেহ মাখা বক্ষের উপরে শুয়ে বলছে, নানা আপনি বলুন আপনার আব্বার নাম কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার আব্বা তো আব্দুল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আপনার আব্বা আব্দুল্লাহ? এখানেই তো শেষ। কিন্তু আমার আব্বাকে জানেন? আমার আব্বা হচ্ছেন তিনি যাকে আল্লাহ পাক দুনিয়ার কাফেরদের জন্য পাক বানিয়ে পাঠিয়েছে, সেই আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আমার পিতা। এরকম একটা আব্বা আপনি পেয়েছেন কখনো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলেন। তিনি এবার পাল্টা প্রশ্ন করলেন যে, নানা আর কোনো প্রমাণ আছে তুমি বড়? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, হ্যাঁ আছে। কি সেই প্রমাণ? তিনি বললেন, বলুন আপনার আপনার মায়ের নাম কি? হযরত ইমাম হুসাইন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না না, আমার মায়ের নাম তো আমিনা। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিনা এখানেই তো শেষ। কিন্তু আমার মাকে জানেন? আমার মা হচ্ছেন তিনি যিনি হচ্ছেন বেহেশতের সর্বকালের সকল নারীদের ভিতরে সর্দারিনী, সাইয়্যিদাতুন নিসা, হযরতে ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মা। এরকম একটা মা আপনি কখনো পেয়েছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চোখে আনন্দের অশ্রু আসছে। তিনি আবার প্রশ্ন করলেন, নানা তোমার কি আরো কোনো প্রমাণ আছে? তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ আরো প্রমাণ আছে। তিনি বলছেন কি? তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নানা বলুন আপনার আপনার নানার নাম কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন, আমার নানার নাম তো আব্দুল ওহাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নানা আব্দুল ওহাব রে চেনে কয়জনে? কিন্তু আমার নানা হচ্ছেন তিনি যাকে সৃষ্টি করা না হলে আকাশ ও জমিন সৃষ্টি হতো না, কোনো কিছু সৃষ্টি হতো না, যিনি হচ্ছেন আল্লাহর একান্ত হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানা। এরকম একটা নানা আপনি কখনো পেয়েছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনকে বুকের সাথে চেপে ধরে তার ছোট্ট ঠোঁটে চুমা দিতে লাগলেন আর বললেন, নানা তুমিই বড়, তুমিই জিতে গেলে, সুবহানাল্লাহি বিহামদিহি। এভাবে আমরা দেখতে পাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার পরিজনের প্রতি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মমতা কতখানি ছিল। এছাড়াও আমরা দেখতে পাই এভাবে তিনি স্নেহ করেছেন, তাদেরকে তৈরি করার চেষ্টা করেছেন, তাদের জীবনকে গঠন করার চেষ্টা করেছেন। আমরা আরো দেখতে পাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, রাসূলের মেয়ে, খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বেকরার হয়ে যাচ্ছিলেন। হযরত ফাতিমার কান্নায় হুজুর বিচলিত হয়ে পড়লেন। তিনি যখনই হুঁশ হয় তখনই তিনি তাকায় দেখেন তার কলিজার টুকরা ফাতিমা কাঁদতেছে। হুজুর ফাতিমাকে তো বড় ভালোবাসতেন। তিনি কোথাও গেলে সকলের শেষে তার সাথে দেখা করতেন, আর কোথাও থেকে ফিরে এলে সর্বপ্রথম তিনি ফাতিমার সাথেই দেখা করতেন। হুজুর তখন ফাতিমার পানে তাকিয়ে তিনি খুব কষ্ট পেতে লাগলেন। তার কান্না দেখে তিনি তখন ফাতিমাকে ইশারা করলেন যে, মা তোমার কানটা আমার কাছে নিয়ে আসো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান হুজুরের পবিত্র জবানের দিকে এগিয়ে নিয়ে গেলেন। হুজুর কি যেন বললেন, ফাতিমার কান্না থেমে গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশেই ছিলেন। তিনি বলছেন, ওগো মা ফাতিমা, হুজুর তোমাকে কি বললেন যে তোমার কান্না থেমে গেল? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আম্মা জান, আল্লাহর হাবিব আমার আব্বা জান আমার কানে কানে বললেন, মা তুই কান্দিস না, তোর সাথে আমার বিরহ যন্ত্রণা বেশি দিনের নয়। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পর সর্বপ্রথম তোর সাথে আমার দেখা হবে। যে কারণে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি দিন হুজুরের অভাব বোধ করা লাগে নাই। হুজুরের ইন্তেকালের 6 মাসের ভিতরেই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গিয়েছিল। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এভাবে বুঝতে পারছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা মাতা থেকে শুরু করে তার মায়ের জন্য তো তার দাফন অনুষ্ঠানে হুজুর নিজেই ছিলেন, এবং হুজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের জানাজা নিজে করেছিলেন, তার কবরে নিজে শুয়েছিলেন যাতে তার কবর আযাব কম হয়, এবং তার কাফনের জন্য নিজের পবিত্র একটি জামা তাকে দিয়েছিলেন। এভাবে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার পরিজনের প্রতি প্রচন্ড রকমের শ্রদ্ধা তিনি অনুভব করেছেন। আমরা আরো দেখতে পাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রী হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে নিজের ঘরের বারান্দায় মদিনা মুনওয়ারায় তিনি বসে কাঁদতেছিলেন কারবালার ঘটনার পর। তখন একজন আনসারী মহিলা এসে বলেছিলেন, মা এই সাত সকালে আপনি কাঁদেন কেন? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে, মহিলা তুমি জানো না আজকে রাতের বেলায়
স্বপ্নের ভিতরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার দেখা হয়ে গেছে। আমি তাকায় দেখি হুজুরের চেহারায় ধুলাবালি মাখা, তার দাড়িতে ধুলা, তার মাথার চুলে ধুলা। আর আমি তাকিয়ে দেখি হুজুরের মুখটা মলিন, তার চোখ দিয়ে পানি গড়ায় পড়ছে। আমি তখন জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পবিত্র চেহারা মুবারকে ধুলা কেন? আপনার মুখটা মলিন কেন? আপনার চোখ থেকে পানি ঝরছে কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, উম্মে সালমা, তুমি জানো না, আমি মাত্র কারবালা থেকে এলাম। আমি দেখে এলাম আমার কলিজার টুকরা ফাতিমার নয়নের মণি ইমাম হুসাইনের মাথাটা কারবালা ময়দানে গড়ে গড়ে যেতেছে। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত ইমাম হুসাইনের শির মোবারককে নিয়ে যখন আব্দুল্লাহ বিন জিয়াদের কাছে তার পায়ের কাছে রাখা হলো, আব্দুল্লাহ বিন জিয়াদ লাঠি একটা হাতে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র ঠোঁটের উপরে লাঠি দিয়ে নাড়াচাড়া করছিল। পাশেই বসা ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন বললেন, আব্দুল্লাহ বিন জিয়াদ, এতক্ষণ যা করেছো সহ্য করেছি, আর করো না। তুমি যেই লাঠি দিয়া, যেই পবিত্র ঠোঁটের উপরে লাঠি দিয়ে নাড়াচাড়া করেছো, আমি যায়েদ আমার জীবনে বারবার দেখেছি, হাজারবার দেখেছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঠোঁটের উপরে হাজারবার চুমা খেয়েছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এভাবে বুঝতে পারি, যখন সূরা আহকাফের এই নবম আয়াত নাযিল হলো, তিনি তখন তার এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা পরিজনদেরকে ডেকে তিনি যে বলেছিলেন, তোমরা তোমাদের আমল তৈরি করো, তোমাদের জীবনকে গঠন করো, তারা সেভাবেই নিজেদের জীবনকে গঠন করেছিল। যার কারণে আমরা এই কথার প্রতিফলন আরো দেখতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকালের মুহূর্তে তিনি তার স্বামী আলীকে বললেন যে আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, তবে শোনো, তুমি কিন্তু আমাকে দাফন কার্যে দেরি করো না, বরং রাতের বেলায় আমাকে দাফন করে দেবে এবং আমাকে খুব দ্রুত কাফন পরিয়ে আমাকে দাফন করে দেবে। কোনো পরপুরুষ যেন আমাকে স্পর্শ করতে না পারে এবং দিনের বেলায় যেন আমার জানাজা অগ্রসর না হয়, কারণ তাহলে লোকেরা অন্তত আমাকে দেখলে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমার শরীর চেহারা এরকম ছিল, যেন তারা এটা বলতে না পারে। তিনি পর্দার কারণে তার স্বামীকে এই পরামর্শ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যথাযথভাবে স্ত্রীর এই কথা মেনেছিলেন এবং যখন তার দাফন সেই রাতের বেলায় তিনি যখন ইন্তেকাল করলেন মাগরিব এবং এশার মধ্যবর্তী সময়, তিনি তখন অতি দ্রুত তাকে ধোয়ায় দিয়ে তার কাফন দাফনের ব্যবস্থা করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন এবং তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজা করিয়েছিলেন। এরপরে যখন তার জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করার জন্য কবর খোঁড়া হচ্ছিল, তখন সেই কবরের খোঁড়ার কাজে ছিলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কবর খুঁড়ছিলেন আর বলছিলেন, কবরের মাটি, তুই কি জানিস তোর ভিতরে আজকে কাকে রাখবো? তোর ভিতরে আমি রাখবো তাকে যিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এরপরে তিনি আবার বলছিলেন, তুই কি জানিস রাখবো কারে? রাখবো ইমাম হাসান হুসাইনের মাকে, খবরদার বেয়াদবি করবি না। এরপরে তিনি আবার বলছিলেন, আজকে রাখবো কারে জানিস? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়েকে, খবরদার বেয়াদবি করবি না। এই কথার পর কবরের ভিতর থেকে আওয়াজ এলো যে আবু যর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমাকে চিনি না, হাসান হুসাইনের মা ফাতিমাকে চিনি না, আলীর স্ত্রী ফাতিমাকে চিনি না। যদি আমল ভালো হয়, আমার অভ্যন্তর ভাগ তার জন্য শান্তি নিকেতনে পরিণত হবে, আর যদি তা না হয় তবে আমার দুই প্রান্ত দুদিকে চলে যাবে। এরপর এমন জোরে তাকে ঠাসা দেয়া হবে যে তার হাড় হাড্ডি শেষ হয়ে যাবে। বিষয়টা হচ্ছে আসলে আমল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছিলেন এবং সারা জীবন হযরত ইমাম হাসান হুসাইন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার আলোকে নিজেদের জীবনকে গঠন করেছিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে রাহমাতুল লিল আলামিন। মহব্বত এবং করুণায় তার হৃদয় সমুদ্র ছিল ভরপুর। তিনি যেমন আপন পর বলে কথা নয়, সবাইকে মহব্বত করতেন, তাদেরকেও তিনি ভালোবেসেছেন, কিন্তু কখনো সেই মহব্বত, সেই ভালোবাসা বৈধতার সীমা কখনো অতিক্রম করে নাই। সেই স্নেহ মমতা পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার পরিজন কখনো হুজুরের প্রতি কোনো অন্যায় আবদার নিয়ে যায় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যেমন ভালোবেসেছেন, তিনি তাদেরকে শাসনও করেছেন, শিক্ষাও দিয়েছেন, সতর্ক দিয়েছেন যে এই পর্যন্ত তুমি নিতে পারো, এর থেকে অতিরিক্ত কিছু নয়। আমরা এও দেখতে পাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বিভিন্ন সাদকা, গনিমতের মাল, যাকাত, ফিতরা প্রচুর পরিমাণ এসছে, এত পরিমাণ এসছে যে হুজুরের সামনে একটি ছোটখাটো পাহাড়ের মতো মনে হয়। হুজুরকে আর দেখা যায় না। সাথে ছিল হুজুরের তখন
ছোট্ট হাসান হুসাইন এরা নানার কাছে থাকতো। একদিন একটি খেজুর হুজুরের অজ্ঞাত সারে সে মুখে নিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে দেখলেন যে মুখে দিয়ে ফেললই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ তাকে ধরে মুখ থেকে সেই খেজুরটা বাচ্চার মুখ থেকে বের করে এনেছেন। সাহাবে একরাম এই দৃশ্য দেখে শিউরে উঠে বলেছে, হুজুর ছোট্ট বাচ্চাটা নিয়েছে, নিক না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তা সম্ভব নয়, কারণ আমি বলেছি এই অর্থ সমুদ্র এবং এই দ্রব্যাদি থেকে আমার জন্য, আমার বংশের লোকদের জন্য হারাম। এগুলো সব তোমাদের জন্য, জনতার জন্য। আজকে যদি আমার সামনেই এই হারামকে ভক্ষণ করা হয় তাহলে এটা তো নিয়ম হয়ে যাবে। হুজুর এভাবে বৈধতার সীমানা তিনি টেনে তাদেরকে শিখাই দিয়েছেন। তিনি অপত্য স্নেহ করেছেন, তাদেরকে ভালোবেসে সবকিছু তিনি শিক্ষা দিয়েছেন, কোনো সন্দেহ নাই। একবার এই ছোট্ট হাসান এবং হুসাইন তারা বলেছিল, না না আমরা ঘোড়ায় চড়ব। ছোট্ট বাচ্চা কিভাবে তারে ঘোড়ায় চড়ানো সম্ভব? হুজুর নিজেই তখন ঘোড়ার মতো হলেন, দুই ভাইকে পিঠে উঠাই দিলেন। দুই ভাই বলল, লাগাম কোথায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পাগড়ি মোবারক মুখে চেপে ধরে তাদের হাতে ধরাই দিলেন। হুজুর এবার তাদের চাহিদা মতো সামনে যায়, পিছনে যায়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসেছিলেন, এই দৃশ্য দেখে বাচ্চাদেরকে ধমক দিয়েছিলেন। হুজুর তখন পাল্টা উমরকে বলেছিলেন, উমর তুমি শুধু ঘোড়াটাকেই দেখলে, ঘোড়ার সম্মানটাই দেখলে, কিন্তু ঘোড়ার আরোহী দুজনকে দেখলে না। এভাবে হুজুর তাদেরকে স্নেহ করেছেন এবং তাদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করেছেন। এ ব্যাপারে কাউকেই তিনি শিক্ষা থেকে বঞ্চিত করেন নাই, মাহরুম করেন নাই। যার কারণে আমরা দেখেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেমন আল্লাহ পাকের ইবাদতে সাবধান থাকতেন, সে ব্যাপারে তার মনোযোগ ছিল অপরিসীম। পাশাপাশি তিনি বান্দার হক আদায়ের ব্যাপারেও তিনি সতর্ক হয়েছেন। আমরা দেখতে পাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে এই যে শিক্ষার প্রভাবগুলি এত অসাধারণ হয়ে গিয়েছিল যে যার তুলনা সত্যিই বিরল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে যার ছিল অপরিসীম মিল। আমরা যেমন দেখি আজান শোনা মাত্রই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি যে কোনো কাজেই তিনি ব্যস্ত থাকুন না কেন, এমনকি তার পবিত্র স্ত্রীদের মাঝে থাকলেও আজান শোনা মাত্রই তার চেহারা বিবর্ণ হয়ে যেত এবং তিনি এতখানি তার চেহারার রং পরিবর্তন হয়ে যেত এবং তিনি এমনভাবে নিজের স্ত্রীদের মাঝ থেকে উঠে যেতেন যে মনে হতো যেন তিনি তাদেরকে চিনেনি না। এরকম অবস্থা আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরেও লক্ষ্য করেছি। যখন আজান হতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভয়ে কাঁপতে থাকতেন। তার সাথীরা তাকে প্রশ্ন করেছেন, আমিরুল মুমিনিন আপনি তো সর্বদাই স্বাভাবিক থাকেন, কিন্তু আজান হওয়া মাত্রই আপনি এরকম কাঁপতে থাকেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেছিলেন যে, ও আমার সাথীরা শোনো, আজান হওয়া মাত্রই আমি কাঁপতে থাকি এজন্য যে আমি বুঝতে পারি, অনুভব করি এখন আমাকে সম্রাটের সম্রাট, রাজাধিরাজ, আমার মালিক, আমার মনিব সেই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে এবং এখনই তো আমার ভুলগুলি, আমার নাফরমানিগুলি তার সামনে উদ্ভাসিত হয়ে পড়বে, এই ভয়েতে আমি কাঁপতে থাকি। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আরো দেখতে পাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে তার পায়ে এক বিষাক্ত তীর প্রবেশ করেছিল। সেই তীরখানা কোনো ক্রমেই বের করা যাচ্ছিল না। যখনই বের করার চেষ্টা করা হচ্ছিল তখনই বেদনায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছটফট করছিলেন। ইতিমধ্যে নামাজের ওয়াক্ত হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এখন তোমরা আর বের করো না, নামাজটা হোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ালেন, তিনি সাহাবীদের কাউকে বললেন যে নামাজরত অবস্থায় তোমরা আলীর পা থেকে তীর বের করে দেবে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন আলীর নামাজ ছিল ক্লোরোফর্মের মতো, অ্যানেস্থেসিয়ার মতো। তার অর্থ হলো এই, ডাক্তারেরা যখন অপারেশন করতে গিয়ে রুগীকে ক্লোরোফর্ম করেন কিংবা অ্যানেস্থেসিয়া প্রয়োগ করেন, তখন রুগীর যে অবস্থা হয়, তার সমগ্র শরীর যদি কেটে খান খান করা হয় তবুও কিন্তু রুগী তা টের পায় না। নামাজটা বান্দার জন্য এটাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। তাই রাসূল তা জানতেন যে আলীর নামাজটা কেমন ছিল, তার শিক্ষাগুলাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে এটাকে গ্রহণ করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে তিনি যখন তন্ময় হয়ে গিয়েছেন, ওই সাহাবী, ওই দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল, সেই সাহাবী আলীর ওই পা থেকে সেই তীরটা টান মেরে বের করে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর
পরিপূর্ণ তিনি একেবারে নির্বিকারভাবে নামাজ আদায় করলেন। নামাজ শেষ হওয়ার পর তৎক্ষণাৎ তার মনে পড়ল সেই তীরের কথা। তিনি এবার হাত দিয়ে সেই তীরের কাছে গিয়ে দেখছেন, হাই হাই, তীর তো নাই, গেল কোথায়? তিনি খোঁজ নিয়ে জানলেন তার নামাজরত অবস্থায় সাহাবাদের কেউ তীরটা টেনে বের করে ফেলেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এটা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ। আর আমাদের নামাজ, মসজিদে গিয়ে আমরা মসজিদে প্রবেশ করে জুতা দুখানা আমরা পিছনে রেখে যখন নামাজে দাঁড়ালাম, আল্লাহু আকবার। কত লোক তো এরকম আছেন, এভাবে নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে বগলের ফাঁক দিয়ে দেখে জুতা আছে না নাই। এই হচ্ছে আমাদের নামাজ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হলো, যখন দুর্বৃত্তরা তাকে হত্যা করে চলে যাচ্ছিল, তখন তার স্ত্রী নায়লা তিনি বলেছিলেন ওদের লক্ষ্যে যে তোমরা আজকে এমন এক ব্যক্তিকে শহীদ করলে যে ব্যক্তি রাতের নামাজে পবিত্র কোরআনে কারীম খতম করতেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ পাকের সাথে তাদের সম্পর্ক ছিল এত অসাধারণ, তাদের সম্পর্ক ছিল এত সুন্দর, যার কারণে আজকে তাদের নাম, তারা মরেও হয়েছেন অমর, এবং তাদের প্রত্যেকটি মানুষের নামের পাশে রয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক নিজে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ পাক নিজে তাদের প্রতি সন্তুষ্ট এবং ওরাও আমি আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট। বিপদে আপদে মুসিবতে সুখে দুঃখে সব সময় তাদের আচরণ ছিল একই, তারা সর্বদাই আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট থাকতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসার জীবন তো ছিল অত্যন্ত মারাত্মক, অভাব অভিযোগ লেগেই থাকতো। আর তার ঘরে ছিলেন কে? খাতুনে জান্নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আরবের সর্বশ্রেষ্ঠ ধনাঢ্য নারী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে ছিল তার স্ত্রী। কিন্তু তিনিও নির্বিবাদে এই কষ্টের সংসারকে তিনি হাসি মুখে মেনে নিয়েছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার এই যে প্রতিফলন, এটা আমরা দেখতে পেয়েছি। সুতরাং সম্মানিত ভাই এবং বোনের, আসুন আমরাও আমাদের জীবনকে কোরআন এবং সুন্নাহর আলোকে গঠন করি, তাহলে আমাদের দুনিয়া ও আখিরাত হবে সব থেকে সুন্দরতম, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ যেন সেই তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।